আসসালামুআলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? সুমি কুকিং ব্লগসে আপনাদেরকে সবাইকে স্বাগতম। আমি সুমি ফিরে আসলাম আর একটা রেসিপি নিয়ে। রেসিপিটি খুবই লোভনীয় এবং খুব সহজ এবং সিম্পল একটি রেসিপি। তো এটা হলো মালাই ব্রেড রোল। তো এই মালাই ব্রেড রোলটা আমি কিভাবে বানাই সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো মালাই বাটার ব্রেড রোলটা বানানোর জন্য এখানে আমি 6 পিসের মতন পাউরুটি নিয়ে নিয়েছি। এখন এগুলোর সাইডগুলো আমি কেটে বাদ দিয়ে দেব। তো আমি সাইডগুলো কেটে বাদ দিয়ে দিচ্ছি, সাইডগুলো থাকলে দেখতে খারাপ লাগে। তো সুন্দর করে কেটে বাদ দিয়ে দিলাম। সাইডের অংশগুলো আপনারা ব্রেড ক্রামও করতে পারেন শুকিয়ে। তো একইভাবে আমি সবগুলো সাইডগুলো বাদ দিয়ে দেব। তো আমি সবগুলো কেটে বাদ দিয়ে দিয়েছি সাইডের অংশগুলো। এখন এক পিস নিয়ে আমি এটাকে বেলুনের সাহায্যে বেলে পাতলা করে নিচ্ছি, যাতে করে রোল করার সময় ভেঙে না যায়, না হলে রোল করার সময় ব্রেডগুলো ভেঙে যাবে। আমি ব্রেডগুলো পাতলা করে নিয়েছি, পাতলা করে বেলে নিয়েছি। তো সেম ভাবে আমি সবগুলো করে নিচ্ছি। তো বেলে পাতলা করা নিয়ে হয়ে গেছে। এখন আমি এক পিস নিয়ে নিয়েছি, এটা এখন আমি বাটার লাগিয়ে নেব। ঠিক যেরকম ব্রেডে বাটার লাগিয়ে আপনারা খান ওইরকম ভাবেই বাটার লাগিয়ে নেবেন। তো বাটার লাগানো হয়ে গেলে এখন এটাকে আমি রোলের শেপ দিয়ে দেব। দেখুন দেখুন রোল হয়ে গেল কত সুন্দর। তো সেম ভাবে আমি সবগুলো করে নিচ্ছি। তো দেখুন ব্রেডগুলো আমি সবগুলো রোলের মতন করে নিয়েছি। এখন আমি চলে যাব মালাই বানাতে। তো আমি এখানে মালাইয়ের প্রিপারেশনটা নিয়ে নিচ্ছি। তো এখানে আমি 500 গ্রাম প্যাকেটের দুধ নিয়ে নিয়েছি। এখানে আমি এখন ফ্লেভারের জন্য একটি এলাচ ছিঁড়ে দিয়ে দিলাম, একটি তেজপাতা, 2টো এলাচ আর 2টো দারুচিনি দিয়ে দিলাম, এটা শুধু ফ্লেভারের জন্য। তো এখানে দিয়ে দেব প্রায় 3 চামচের মতন গুঁড়ো দুধ। দিয়ে দেব এখানে 1/4 কাপ কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্কের মিষ্টিটা বুঝে এক্সট্রা চিনি এড করব। আপনারা চাইলে মিষ্টি কম করে চাইলে না দিতে পারেন। তো আমি এখানে 2 চামচের মতন চিনি এড করে দিচ্ছি। তো এগুলো ভালোভাবে মিশিয়ে নেব। তো মালাইয়ের সাথে আমার দুধের সাথে সবকিছু মিশানো হয়ে গেছে। এখন এটাকে আমি জাল করে নেব চুলায়। তো মালাইটা আমি চুলায় বসিয়ে দিয়েছি, বলক চলে এসেছে। এখন এটাকে আমি জাল করে নিচ্ছি ভালোভাবে। তো মালাইটাকে আমি 500 গ্রাম দুধকে আমি 400 গ্রামের মতন করে নেব জাল দিয়ে। তারপরে তো মালাইটা হয়ে গেছে। তো মালাইটা জাল করে নিয়ে এসেছি। দেখুন মালাইটা জাল করার পরও আমি নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছিলাম, কারণ মালাইটা সবসময় ব্রেডের মধ্যে ঠান্ডায় দিতে হয়, না হলে ভিতরের বাটারটা গলে যাবে। এজন্য আমি ঠান্ডা করে নিয়েছি। এখন এই মালাইটা এই রোল করা ব্রেডের মধ্যে দিয়ে দেব। তো মালাইগুলো আমি চামচের সাহায্যে নিয়ে এই ব্রেডের উপরে দিয়ে দিচ্ছি। মালাইয়ের মধ্যে যে তেজপাতা এলাচি দিয়েছিলাম সেগুলো আমি ফেলে দিয়েছি, কারণ ওগুলোর ফ্লেভার তো লেগেই গিয়েছে, আর লাগবে না। তো আমি চামচের সাহায্যে সব ব্রেডের উপরে মালাইগুলো লাগিয়ে নিচ্ছি। তো দেখুন সবগুলোতে মালাই লাগিয়ে নিয়েছি। এখন আমি কুচি করা কিছু কাঠবাদাম দিয়ে এটাকে একটু সাজিয়ে নেব, ডেকোরেশন করে নেব। খাওয়ার সময় এই বাদামগুলো দাঁতের তলে লাগলে অনেক ভালো লাগে, মজা লাগে, আর দেখতেও সুন্দর লাগে। কিছুটা কাঠবাদাম দিয়ে সাজিয়ে নিয়েছি। এখন জাস্ট এগুলো আমি একটু দেখতে সুন্দর লাগার জন্য দিচ্ছি, যাতে করে আকর্ষণীয় লাগে। আর এটা দেখতে যতটা সুন্দর হয়েছে এবং খেতেও অনেক অনেক মজা হয়েছে। আপনারা বানিয়ে না খেলে বুঝতে পারবেন না। অবশ্যই এইভাবে বাসায় ট্রাই করে দেখবেন। যদি ভালো লেগে থাকে আমার এই ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইব করবেন। তো আরো নতুন নতুন ভিডিও আপনাদের জন্য উপহার দেব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।